নবী কয় বিলাল আমার নবী ডাক দিয়া কয় আবু বকর আমার বেলাল কেন কথা কয় না? আবু বকর কাঁদিয়া কাঁদিয়া কয় নবী বেলাল কেমনে কথা বলবে রে পয়গম্বর? বেলালের মুখের মধ্যে উমাইয়া আপনারা ঢুকাইয়া দিয়েছে, এই জন্য বেলাল কথা কইতে পারে না। আমার নবী কয় রে বেলাল তোর মুখের ফেরাকটা সরাইয়া দেই। মুখের ফেরাক খুলিয়া দেওয়া হলো। এবার যখন মুখের ফেরাক খুলিয়া দেওয়া হলো, মুখের মধ্য দিয়ে হাল হাল করে রক্ত বাহির বলতেছে রে বাবা। আমার নবী ডাক দিয়া কয় হে বেলাল আমার মুখে তো আমার আল্লাহ ওই সেবা দান করেছেন। আবু বকরকে সাপে কাটে, আমি নবীর থুতু মুবারকের সাপের বিষ পানি হয়ে যায়। এ বেলাল তোর মুখের মধ্যে আমি নবীর জিহ্বার লালা মুবারক লাগাইয়া দিই, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোর এই ক্ষত জিহ্বাটা আমার আল্লাহ সুস্থ বানাইয়া দেবেন। বলেন না আল্লাহু আকবার। বেলালের কান্না বেড়ে গেল। বেলাল কয় নবী এই কাজটা আপনি করবেন না, কারণ আমি বেলাল এই ক্ষত মাথায় জিহ্বাটা এই ছিদ্র জিহ্বাটা নিয়ে হাসরের ময়দানে উঠব। কারণ আল্লাহ যেদিন আমারে ডাকবেন এ বেলাল আসো আমার জন্য তুমি কি আনছো দাও দাও। এবার বেলাল কয় নবী আমার মাওলা যদি জিগাইয়াই ফেলি আমার জন্য কি আনছো? ও পয়গম্বর আমি বেলালের তো কোনো খুঁজি নাই। ও নবী আমার মাওলা যেদিন আমার ডাইকা বলবেন এ বেলাল আমার জন্য কি আনছো? বেলাল কয় নবী ওই দিন আমি আল্লাহর কাছে আমার জিহ্বাটা বাহির করে দেব। বলেন না একটু আল্লাহু আকবার। আমি জিহ্বা বাহির করে বলবো মালিক তাকাইয়া দেখেন আমার জিহ্বার দিকে। এই জিহ্বাটা নারায়ণ নারায়ণ আপনার ডাকতে আমার অপরাধ ছিল এটা। ওই বেঈমান উমাইয়া আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাই দিছে। ও আল্লাহ ওরে জিহ্বা প্যারাক ঢুকাইলে কি মাওলার নাম বন্ধ করা যায়? ও আল্লাহ এই জিহ্বা নারাইয়া তোমারে ডাকার কারণে আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া দিছে।